হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ভিডিও বানাইতেছি এবং এই কাজটা টেকনিশিয়ান লেভেলের প্রত্যেকেরই দরকার, প্রত্যেকটা টেকনিশিয়ানের জানা দরকার। এই কাজ ছাড়া আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না এই ড্রয়িং যদি না জানেন। এগুলি টেকনিশিয়ান, ফোরম্যান, সুপারভাইজার যাই হন না কেন, এখানে আপনার অনেক কিছু শেখার আছে। নিয়ম একদম মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখেন। নতুন কিছু তো অবশ্যই জানতে পারবেন যা আপনারা হয়তো পূর্বে জানেন না। অনেকেই হয়তো এক্সপার্ট আছেন, আর যারা এক্সপার্ট আছেন তারা আবার নতুন করে দেখতে পারেন, কারণ হয়তো আপনি অনেক দিন যাবৎ এই কাজে নাই। এমন লোক অনেক থাকে যে দীর্ঘদিন যাবৎ কাজ না করতে করতে ভুলে যান। ভিডিওটা দেখেন, উপকার আসবে। আর এটা হয়তো দেখেই বুঝতে পারতেছেন কিসের ড্রয়িং, তাও আমি একটু আপনাদেরকে দেখাই আসি। কেবল রুটিন লেআউট দেখেন, কেবল ট্রের ড্রয়িং, আমরা যাকে বলি কেবল ট্রে ড্রয়িং। তো এই কেবল ট্রে ড্রয়িং যদি আপনি না বুঝেন, তাহলে আপনি পৃথিবীর যত প্রকার টেকনিক্যাল কাজ আছে এখানে আপনার অনেক বিপদে পড়তে হবে। আপনি কেবল পুলিং করেন অথবা কেবল টার্মিনেশন করেন, প্যানেল ইনস্টলেশন করেন, যা কিছুই করেন না কেন, আপনার কিন্তু এগুলি জানা জরুরি। কেননা এগুলি প্যানেলের সাথে সম্পর্কিত, প্যানেল লেআউটের সাথে সম্পর্কিত, কেবল পোলিংয়ের সাথে সম্পর্কিত, টার্মিনেশনের সাথেও সম্পর্কিত এবং ডিভাইস ইনস্টলেশনের সাথেও সম্পর্কিত। কেননা টার্মিনেশন করতে গেলে টার্মিনেশনের সময় আপনি কেবল ড্রেসিংটা করবেন, ফাইনালি কেবলটা কি সঠিক জায়গায় আসছে কিনা সেটা জানাও জরুরি, সঠিক রুট দিয়ে আসছে কিনা সেটা জানাও জরুরি। তো আপনি শুধু টার্মিনেশন করে দিবেন ভুল জায়গায়, এটাও কিন্তু হইতে পারে না। এই জন্য অবশ্যই আপনাকে এগুলি জানতে হবে। তো আসেন আমি আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা আপনাদেরকে এখন শোনাবো। তো সবার প্রথমে আমি লিজেন্ডের এখানে চলে আসলাম। লিজেন্ড কিন্তু অনেক ছোট, দেখতেই পাইতেছেন, অনেক ছোট। যদি এমন থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে যে এটা আন্ডারগ্রাউন্ড কেবল ট্রেন্স। এখানে লেখা আছে পরিষ্কার আন্ডারগ্রাউন্ড কেবল ট্রেন্স। এখানে কেবল টেরের সিম্বল এমন, কেবল টেরের স্লোপ ডাউন এরকম, ইলেকট্রিক্যাল ডাক ব্যাংক এরকম। তো আমরা কিন্তু এখানে অলরেডি একটা জিনিস দেখতে পাইতেছি, এই মার্কটা এটা কিন্তু এটার সাথে মিলে যাইতেছে, আন্ডারগ্রাউন্ড কেবল ট্রেন্স। ঠিক আছে, আমরা যদি পিডিএফে দেখি তাও কিন্তু এমনই হবে। একবার পিডিএফ দেখার চেষ্টা করি। আমরা কিন্তু পিডিএফে চলে এসেছি। দেখেন খুব একটা ব্যবধান না, সব কিছু বোঝাই যায়, শুধুমাত্র কালারটা নাই, বাকি সব বোঝা যায়। দেখছেন আন্ডারগ্রাউন্ড কেবল ট্রেন্স, এবং দেখেন এখানে পরিষ্কার দেখা যাইতেছে আন্ডারগ্রাউন্ডও দেখাইছে, তিনটা কন্ডুইটও দেখাইছে। তার মানে হয়েছে আমরা যদি পিডিএফ দেখেও কাজ করি তাতেও কিন্তু কোনো সমস্যা নাই। এবং আপনারা যারা অনেকেই আছেন ড্রয়িং দেখে কাজ করতে চান, কাজ শিখতে চান, কিন্তু ড্রয়িং আপনার কাছে নাই, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এরকম ড্রয়িং পাওয়ার জন্য, বা যে ড্রয়িংটা দেখাইছি এই ড্রয়িং পাওয়ার জন্য। তাহলে আমি অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব, কিন্তু শর্ত হয়েছে আপনাদেরকে অবশ্যই আমার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে, এবং শেয়ার করছেন যে এর ডকুমেন্ট দিবেন, আমাকে ইমেল করবেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমি দেখে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব এবং আপনাদেরকে এই ড্রয়িং দেওয়ার চেষ্টা করব। এবার চলে যাই মূল ড্রয়িংয়ে। আমরা আলোচনা করব
যে কোনো কর্নার থেকে যেখানে কেবলটি স্টার্ট হয়েছে, আমি একটু দ্রুত বলার চেষ্টা করব যাতে করে ভিডিও লম্বা বেশি না হয়। সর্বোচ্চ চেষ্টা করব যথাসম্ভব দ্রুত বা 1 ঘন্টার মধ্যে এটাকে একটা সন্তোষজনক পজিশনে নিয়ে যাইতে। দেখেন এটা কি বলছে, এটা 2টা কেবল ট্রে এখানে, তার আউট টু আউট বলছে 3 মিটার 80 সেন্টি, 3080, 3 মিটার 80 বলছে এখানে। এর অর্থ হয়েছে 3 মিটার 80 সেন্টি না, ঠিক আছে, 3 মিটার 80 বলছে এখানে। তো এখানে আরো কিছু রয়েছে, আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। দেখেন স্টার এ, স্টার বি, স্টার বি এ, স্টার বিবি। তো আমরা এই জিনিসগুলি আগে বোঝার চেষ্টা করব। স্টার এ, স্টার বি, এই দুইটাই কিন্তু এই যে ক্রস দেওয়া যে জায়গাটা এটাকে দেখাইছে। আবার দেখেন এখানে কিন্তু কেবল ট্রে স্লোপ ডাউন দেখাইছে, ঠিক আছে। আমরা কিন্তু আগে এখানে দেখে আসছি। এখানে দেখাইছে কেবল ট্রে স্লোপ ডাউন, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই জিনিসগুলো ফলো করতে হবে। কেননা বলছে এখানে স্টার এ, স্টার বি, আগে দেখে আসি কি স্টার এ, স্টার বি এবং স্টার বি এ। স্টার এ কি বলছে দেখেন, স্টার এ বলছে স্টার এ বলতেছে 3 মিটার 950 অর্থাৎ 3 মিটার 95 সেন্টিমিটার। 3 মিটার 950 3 মিটার 95 সেন্টিমিটার। এটা হয়েছে বটম এলিভেশন। এটা কার ওয়াল ওপেনিং হোল, আর এটার ওয়াল ওপেনিং হোল হয়েছে বটম এলিভেশন কত, 4 মিটার 750। দেখেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে। তারপরে কি বলছে, কেবল ট্রের স্লোপ ডাউন, ঠিক আছে। কেন সে ডাউন বল, এবার আমরা সেটাই দেখব। এখানে স্টার বি এ, স্টার বিবি এবার দেখব, ঠিক আছে। দেখেন এখানে কত বলতেছে, কেবল ট্রের এলিভেশন 3 মিটার 900, কেবল ট্রের সাইজ কত 900, ঠিক আছে। এলিভেশন কত 3 মিটার 900 স্টার বি এ। তো আমরা স্টার বি এর কত পাইছি 3 মিটার 900। স্টার বি এ যেটা হবে স্টার এ 3 মিটার 950। এর অর্থ হয়েছে হলো কেবল টেরে 5 সেন্টিমিটার ডাউন আছে, ওপেনিং হোল 5 সেন্টিমিটার উপরে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে 5 সেন্টিমিটার কেবল টেরে স্লোপ ডাউনে যাবে, বোঝা গেছে। 5 সেন্টিমিটার স্লোপ ডাউনে যাবে ওপেনিং হোল থেকে। আমাদেরকে কিন্তু এখান থেকে এই স্লোপ ডাউন হিসাব করেই কেবল ট্রে লাগাইতে হবে। তারপরে আমরা চলে আসব A5 A4 কি বলছে এটা দেখার জন্য। দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে কোনো কাজ শিখাইতেছি না, হ্যাঁ, আমি শিখাইতেছি ড্রয়িং দেখে কিভাবে কাজ করবেন, কিভাবে বুঝবেন যে আমার এখানে ড্রয়িংয়ে কি বলছে। আপনারা যদি এই জিনিসগুলি বুঝতে পারেন
তাহলে কোথাও আপনাদেরকে কেউ কাজে ঠেকাইতে পারবে না। এই ড্রয়িংটা যদি আপনি বুঝতে পারেন, আপনি ফিল্ডে কোনোদিন কাজ করেন আর না করেন, আপনি 50 জন লোক নিয়ে ঠিকই কাজটা হ্যান্ড ওভার দিয়ে চলে আসতে পারবেন। আপনার ড্রয়িং বোঝা অত্যন্ত জরুরি, ঠিক আছে? কাজ তো অনেকেই করে, ড্রয়িং কয়জনে বোঝে? অনেক ফোরম্যান সুপারভাইজার আছে এখন পর্যন্ত কেবল ট্রেড ড্রয়িং দেখলে তাদের মাথা ঘুরায়। আমার ভিডিওটা দেখেন, আপনাদের এই মাথা ঘুরানি বন্ধ হয়ে যাবে, নিশ্চিন্তভাবে বলতে পারি। টেনশন ফ্রি থাকেন এবং দেখেন সুন্দরভাবে, আস্তে আস্তে ধীরে ধীরে দেখেন, মন লাগাই দেখেন, পারবেন। তো এবার আমরা দেখব A5 এবং A4 এখানে কি বলছে। এর জন্য আমরা এখন চলে যাব পিডিএফ ড্রয়িংয়ে। কোথায় আছে A5 A4? আমার মনে হয় আমি পেয়ে গেছি A5। আমাদেরকে ফলো করতে হবে এখন কোথায়, A5 এবং A4। দেখেন এখানে A5-এ কিন্তু দুইটা লাইন, আমাদেরকে ফলো করতে হবে কোনটা, B1 সিরিয়াল, B1। কেননা আমাদের ড্রয়িংয়ের সাপোর্ট ক্যাটাগরি হয়েছে B1। তো এই দুইটা লাইন আমরা ব্যবহার করব, A5 A4, ঠিক আছে? এই দুইটা লাইন ব্যবহার করব সাপোর্ট ইনস্টল করার জন্য। এখানে কি বলছে, 3 মিটার 550, ঠিক আছে? তো আমাদের মূল ড্রয়িংয়ে কি বলছে, মূল ড্রয়িংয়ে বলছে হলো এখান থেকে এখানে কত আছে, 3 মিটার 80। 550 থেকে 80 বাদ দিলে থাকে কত, 470, সরি 400, 3×5=15, 450 এবং 30, 470, ঠিক আছে? তো এবার আমাদের কি করতে হবে, আমরা আবার ওখানে চলে যাই, দেখাই নিয়ে আসি A5 কি বলছে। A5 A4 তার সাপোর্টটা এমন হবে, অর্থাৎ হরাইজন্টালি একটা ইউনিস্টার চ্যানেল, ঠিক আছে? তো এর M12 স্কোয়ার ওয়াশার, এক্স নাট এবং স্কোয়ার ওয়াশার সব কিছুই M12 থ্রেড রড এভাবে লাগানো যাবে। তো আমরা M12 ব্যবহার করব এবং ইউনিস্টার চ্যানেল ব্যবহার করব, M12 থ্রেড রডও ব্যবহার করব। এগুলি দিয়ে আমরা B1 সাপোর্ট এইভাবে লাগাইতে পারবো। তো এইটাই ছিল মূলত B1 এবং A5-এর ডিটেলস। আপনাদের অনেকের হয়তো এখন কষ্ট লাগলেও ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন যে এগুলো। দেখেন আমি আবার দেখাই নিয়ে আসি, এখানে কত বলছে, 3 মিটার 550, ড্রয়িংয়ে কত বলছে, 3 মিটার 80। তার মানে আমার সাপোর্ট 470 বেশি আছে। কেন বেশি আছে, এই যে দেখেন দুইটা কেবল ট্রে গেছে, মাঝে জায়গা দরকার, সাইডেও জায়গা দরকার। তো এইভাবে সাপোর্টগুলি একটু বেশি লাগানো হয়েছে। তো আমি বলেছিলাম আমার ড্রয়িংয়ের সাপোর্ট ক্যাটাগরি B1, ঠিক আছে? এই B1 সবসময় আপনারা হিসাব করবেন এই ড্রয়িংয়ের জন্য।
আমার মূলত ভিডিওর রেকর্ডিংয়ের যে এটা ছিল সেটা হারাই গেছিল, যার কারণে আমি এই কাজটা এবার ঠিক আছে। সব কিছু হারাই যাবার পরে সেটাকে আবার খুঁজে বের করতে হয়েছে। যার কারণে এতক্ষণ এই সমস্যাটা ভুগতে হয়েছে আমাকে। তো আমি আসছিলাম কোথায়, B1। তো এবার দেখব *AA* কি বলছে। দেখেন এখানে কিন্তু কেবলটি এদিক থেকে আসছে, এখানে কোনো জয়েন্ট দেখায় নাই। তো আমাকে আবার ফলো করতে হবে এটার এলিভেশন কত আছে। আগে আমরা কোথায় লাগাইছি, এই এলিভেশনে, এখন লাগাবো এই এলিভেশনে। কি বলে দেখি, *AA*. *AF বলতেছে 4 মিটার 600, *AA বলতেছে 4 মিটার 200। তো এখানে আসার পরে আমাদেরকে কি বলতেছে, ফলো করার জন্য E1, ঠিক আছে। এই E1 আমি আগেই বলেছি, B1 হয়েছে সাপোর্ট ক্যাটাগরির। আমাদেরকে এখন যাইতে হবে কোথায়, E1। একবার দেখে আসি E1 কি বলছে। সবগুলি E1, ঠিক আছে। E1 কি বলছে, দেখেন। E1 বলছে সেখানে ইনস্টলেশনের ডিটেলস হলো এরকম, একটা উপরে আরেকটা নিচে, অর্থাৎ একই সাপোর্ট লাগাইয়া উপরে নিচে একটা নিচে আরেকটা ইনস্টল করতে হবে। E1 আমি আগে বলেছি আমাদের সাপোর্ট ক্যাটাগরি কত, B1। তাহলে কি হইল, E1 এবং B1 অর্থাৎ 1150-এর দুইটা সাপোর্ট এখানে লাগাইতে হবে। 1150 কিভাবে আমরা মেজারমেন্ট করব, এইখান থেকে এইখানে 1150, আমরা লাগাবো কয়টা, দুইটা, এরকম। তাহলে এই দুইটা মিলে আমাদের হয়ে গেল কি, এই দুইটা মিলে হয়ে গেল E1। এটা এই E1 এই ক্যাটাগরি B1 থেকে, ঠিক আছে, ক্যাটাগরি B1 থেকে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম কিভাবে লাগাইতে হবে। চলে যাই আবার ড্রয়িংয়ে। অর্থাৎ আমাদের এখান দিয়ে কিন্তু একটা উপর আরেকটা নিচে যাইতেছে, ঠিক আছে। এবার আসি সামনে, C1, সরি C কি বলছে, *C বলতেছে এলিভেশন হয়েছে 4 মিটার 500, আর নিচের ডার হয়েছে 4 মিটার 150। দেখেন 4 মিটার 150 নিচেরটা *C। কোথায়, এটার বাইরে, এখানে আসার পরে এই এরিয়াটা। তো এই এরিয়াতে আসার পরে আমরা যদি সি ব্যবহার করি, তাহলে আমাদেরকে এখানে আছে 4 মিটার 200, আমি আপনাদেরকে *C এলিভেশন এবং এটার এলিভেশন আর একবার দেখাই নিয়ে আসি কতটা ব্যবধান। তাহলে কিন্তু আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে কোথায় কতটুকু নিতে হবে, সি আছে 4 মিটার 550 উপরেরটা, আর ডাবলে আছে কত, 4 মিটার 600 উপরেরটা, 4 মিটার 600, ঠিক আছে।
ডাবল এ। আর সি বলতেছে কত? সি বলতেছে 4 মিটার 550। এবার এখানে আসি, অর্থাৎ এই পাশের চাইতে এই পাশে দেখাইতেছে 5 সেন্টি ডাউন। তো 5 সেন্টি ডাউন এখানে দেখানোর পরে আবার এর পরের এলিভেশনটায় চলে আসব, মাঝে কি হবে এটা আমরা এখন একটা একটা করে দেখে আসছি। E1-এর সিরিয়ালগুলি দেখে আসছি, উপরে নিচে হবে, ঠিক আছে। এটা কিন্তু কেবল ট্রে দেখাইতেছে স্লোপ ডাউন স্লোপ আপ দুইটাই দেখাইতেছে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে কেবল ট্রেটা উপরের দিকে উঠে গেছে, উপর থেকে নিচের দিকে এখানে নামছে, নিচের থেকে উপরের দিকে উঠছে, সেটা কিন্তু এখানে শো করছে। দেখেন, আমরা কিন্তু আরেকবার দেখে আসি। এটা যদি স্লোপ ডাউন হয় তাহলে এটাকে উল্টা করে দিলে স্লোপ আপ হয়ে যাবে, তাই না? সেই হিসাবে আমাদের কিন্তু এখানে সেই রুলসটা ফলো করতে হবে, কেবল ট্রে স্লোপ ডাউন স্লোপ আপ। তো আমরা যদি এখানে স্লোপ আপ আসি তাহলে এখানে মেজারমেন্ট কোথায় দিছে? এলিভেশন দিছে এইখানে, অর্থাৎ আমাদের এই লেভেলে আসতে হবে, স্টার এ বি, আর এখানে স্টার এ ই। তাহলে আমরা এখানে মেজারমেন্টটা দেখে আসি, এ বি এ ই। স্টার এ বি বলতেছে দুইটা কেবল ট্রের এক জায়গায়, একটার উপরেরটা হয়েছে 8 মিটার 900, 8 মিটার 900, নিচেরটা বলতেছে 8 মিটার 500, ঠিক আছে। এবং এই বলতেছে 8 মিটার 500। অর্থাৎ কি হইল বিষয়টা? বিষয়টা হলো এটা, এইটা আর এটা সেম এলিভেশন। তো আমরা ফিল্ডে গিয়ে দেখে আসি এই সেমটা কিভাবে হইল। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ড্রয়িং বুঝাইতেছি, কিভাবে আপনারা ড্রয়িং থেকে কাজটা বের করে নেবেন, ঠিক আছে। আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারতেছি। আপনাদের যদি আমার বোঝানোটা ভালো লাগে তাহলে আপনারা যদি কমেন্ট করেন, এটা আমার জন্য অবশ্যই সার্থকতা। এই এলিভেশনে বলতেছে দুইটা কেবল ট্রে, দেখেন নিচেরটায় টি লাগানো আছে, যদি এখানে উপর নিচে বোঝা যাইতেছে না, এলিভেশন দেখেই শুধু বোঝা যাবে। একটা টি লাগানো আছে, সেটা এদিকে গেছে, এর অর্থ হয়েছে এইদিকে দুইটা ট্রে, এদিকে একটা ট্রে, কেননা আরেকটা এলবো দিয়ে চলে গেছে, এখানে একটা এলবো আছে। আমরা জানি এদিক দিয়ে দুইটা ট্রে আসতেছে, তো একটা ট্রে এলবো দিয়ে চলে গেছে, এখানে দুইটা কেবল ট্রে এবং এটা একটা কেবল ট্রে, নিচেরটা এখানে, ঠিক আছে। তো এদিকে আসার পরে এলবো দেওয়া হয়েছে, এখানে আবার দেখব কি বলছে এলিভেশনটা স্টার এডি। স্টার এডি যদি আমরা দেখি তাহলে এখানে কয়টা ট্রে বুঝতে পারবো। আরেকবার দেখে আসি, স্টার এডি, এডি এখানে বলতেছে দুইটা ট্রে। সরি, আমার সিঙ্গেল চলে আসছে, স্টার এডি। তাহলে আমাদের এখানে ফলো করতে হবে দুইটা ট্রে। কোথায়? দেখেন, অর্থাৎ এটা পুরা একটা রুম, যে রুমের চারপাশে কেবল ট্রে, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত একটা কেবল ট্রে। আমি আবার আপনাদেরকে মার্কিং করে দেখাইতেছি একটু ভিন্ন কালার। এটাকে আমি একটু ব্লু কালার দিয়ে দিই, কারণ এখানে ব্লু কালার নাই। এইখান থেকে এই জায়গাটুকের মধ্যে একটা কেবল ট্রে, আর বাকি চারপাশে, এই পাশ বাদ দিলে বাকি 3 পাশে থাকবে কত? দুইটা করে কেবল ট্রে।
তো আবার চলেন বিস্তারিত বোঝার চেষ্টা করি কি বলতেছে। আমি এখানে সর্বোচ্চ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমার এটা প্রথম পার্ট, আরও একটা পার্ট থাকবে, আরও একটা না আরও অনেক পার্ট থাকবে এই কেবল ট্রে ড্রয়িং নিয়ে। আপনারা দেখতে থাকুন, উপকারে আসবে, বিস্তারিত বোঝার চেষ্টা করবেন। এবং এটা লেডার ট্রে, আমি পাঞ্চিং ট্রে নিয়ে আলোচনা করব, রেসওয়ে নিয়েও আলোচনা করব। আপনারা দেখতে পারবেন কিভাবে লাগাইতে হয়। এবার আমরা দেখার চেষ্টা করব D1 এবং C2 কি বলছে। ঠিক আছে, আগে আমরা দেখছি কত C1 দেখছি কিনা, না এদিকে কোনো C1 নাই। এখন দেখব D2 এবং C2 কি বলে, আমরা সেটা দেখার চেষ্টা করব। D2 C2 C1 এগুলো কি বলতেছে। তো আমরা আবার চলে যাই পিডিএফ ড্রয়িংয়ে। ABCD, সর্বপ্রথম আমরা দেখব কত C2। ঠিক আছে, দেখেন আমি কিন্তু আপনাদেরকে বলেছি এ আমাদের C2, এ আমাদের C1, আমরা দেখব কোনটা, সবসময় B1 ক্যাটাগরি থেকে। ঠিক আছে, সাপোর্ট লম্বা কত বলছে, 2 মিটার, বুঝতে পারছেন, 2 মিটার, 2 মিটার 30 বলছে। যাই হোক, 2 মিটারে আমরা হিসাব করলাম। এবং এবার আসি D2, D2 কত বলতেছে, এই D2, এই B1 সাপোর্ট সাইজ কত বলছে, D1 এবং D2 একই মাপ বলছে, তাই না, একই মাপ। অর্থাৎ D1 এবং D2 যাই থাকুক, আমরা একই মাপের সাপোর্ট ব্যবহার করতে পারি। তো এবার আমরা চলে যাব মূল ড্রয়িংয়ে। আমরা দেখে আসবো এখানে কিভাবে C1-এ কি আছে এবং C2-তে কি আছে, ঠিক সেম সাপোর্টের মেজারমেন্টটা এখানে আমরা অ্যাপ্লাই করব, বুঝছেন। এখান থেকে এইভাবে সাপোর্ট লাগাইতে বলছে, ওইখানে যে মেজারমেন্টটা পাইছি আমরা সেম জিনিসটা কিন্তু এখানে অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে মূলত কিভাবে কেবল ট্রেড ড্রয়িংয়ের বিস্তারিত আপনারা বুঝবেন, আমি কিন্তু সেই জিনিসটাই এখানে দেখানোর চেষ্টা করতেছি, যা করলে আপনারা কেবল ট্রেটা বুঝতে পারবেন। এবার দেখব F1 F2 কি বলছে এবং এখানে H1 কি বলছে, দেখে আসি পাই কিনা। F1 F2 H1, দেখেন H1 উপরে নিচে এইভাবে লাগাইতে হবে, বুঝছেন। F1 F2 আমরা কিন্তু শুধুমাত্র এই জিনিসগুলি ফলো করে করে আমরা লাগাবো। প্রত্যেকটা জিনিস প্রায় একই জিনিস বলছে, শুধুমাত্র মেজারমেন্টের কিছু হেরফের আছে, তাছাড়া আর কিছু না। তাছাড়া আর কিছু না, প্রায় প্রত্যেকটা জিনিসই এক। এভাবে যদি আপনারা টিপিক্যাল দেখেন, এটা টিপিক্যাল ড্রয়িং। ঠিক আছে, এই টিপিক্যাল ড্রয়িং যদি আপনারা একটা একটা করে ফলো করেন, তাহলে কিন্তু সব কিছু বোঝা হয়ে যাবে। তো এবার আমরা আলোচনায় চলে যাই মূল ড্রয়িংয়ে। আরও একটা বিষয় এখানে আছে, এতক্ষণ আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেখাইছি, এটার ক্যাট ফাইল আমার কাছে আছে, সাপোর্ট কিভাবে লাগাইতে হবে, কিভাবে দেখেন কিভাবে সাপোর্টগুলি লাগানোর সিস্টেম। কেবল টেরে এটা নিচের থেকে উপরের দিকে গেছে, এইভাবে আমরা সাপোর্টগুলি বানাই থাকি। ইউনিস্টার চ্যানেল
এখানে পরিষ্কার দেওয়া আছে। প্রত্যেকটা সাইডে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরির সাপোর্ট থাকবে, আলাদা আলাদা ম্যাটেরিয়াল থাকবে। আমি আপনাদেরকে আবার দেখাই। এখানে দেখেন আমরা কিন্তু একটা উপর আর একটার নিচে বুঝতে পারতেছি। আপনাদেরকে মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম এই জায়গাটা স্টার বিএ, স্টার বিবি। আবার দেখাই, এখানে কিন্তু এলিভেশন আমরা উপরে নিচে আগে পাইছিলাম, এইভাবেই কিন্তু আমাদেরকে নিতে হবে। এবং এখানে আসার পরে উপরে নিচে একটা উপর আরেকটা নিচে চলে গেছে। এখানে জয়েন নাই, মনে আছে আপনাদের সম্ভবত কিছুক্ষণ আগেই বলেছিলাম। এটা ওয়াল ওপেনিং, সেই ডিটেলস এখানে দেওয়া আছে। আসলে কাজ অনেক সহজ। আমরা যদি কোথায় কোন কাজটা অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে পারি, কোথায় কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে সেই ডিটেল যদি আমরা বুঝতে পারি, তাহলে কাজ কিন্তু অত্যন্ত সহজ। ঠিক আছে, মানে এত সহজ যা অকল্পনীয়। আপনারা শুধু একবার মন দিয়ে এই জিনিসগুলি বোঝার চেষ্টা করবেন, দেখবেন পৃথিবীর কোনো জায়গায় আপনাদেরকে কেবল ট্রেড ড্রয়িংয়ে কেউ কখনো আটকাইতে পারবে না। আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখাইতেছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়েও দেখতে পারেন এবং আমার কাছ থেকে এই ড্রয়িং নিয়ে দেখতে পারবেন। আমি জানি না আপনাদের ফোনে এই ভিডিওটা কতটা ক্লিয়ার দেখাইতেছে, বাট আমার এখানে কিন্তু এই ভিডিওটা করতেছি অত্যন্ত ক্লিয়ারই করতেছি। আপনারা কিন্তু আপনাদের ক্যাটাগরি অনুসারে দেখতে পারবেন। আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। ডাউনলোড করলে আমার কোনো লাভ নাই, আপনাদেরই লাভ। তারপরেও আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারেন, সমস্যা হবে না। কেননা ডাউনলোড করলে এটা যে করবে সে বারবার দেখবে, কিন্তু আমার কোনো লাভ নাই। আমার হয়েছে আপনি আমার ভিডিও যতক্ষণ দেখবেন ততক্ষণই আমার লাভ, অর্থাৎ আমার চ্যানেলটা একটু গ্রো হবে, এই আর কি। তাছাড়া আর কিছু না। আপনাদের যেটা সুবিধা হয়, যেভাবে ভালো লাগে আপনারা সেইভাবেই কাজ করতে পারেন, সমস্যা নেই। তো চলে যায় আবার মূল ড্রয়িংয়ে, যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম। আমরা কিন্তু এখানে এই পর্যন্ত চলে এসেছি এবং এখানে এই পর্যন্ত চলে এসেছি। এদিকে আলাদা আর কোনো কাজ নাই। এখানে কি আছে G1, আপনারা যদি ঠিক ওইভাবে আবার দেখে আসেন ডিটেলসে কি বলছে, আমি একটু চেক করি G1 এখানে আছে কিনা। C1, D1, G1 দেখেন, G1 এইভাবে এভাবে ক্লাম লাগাইতে হবে, ঠিক আছে। এবং এর শুধুমাত্র মেজারমেন্টই চেঞ্জ, তাছাড়া আর কিছু না। এক এক জায়গায় আলাদা আলাদা মেজারমেন্ট, তাই সেটা উল্লেখ করে দিছে ইঞ্জিনিয়ার দ্বারা। সে বিস্তারিত এখানে বলে দিছে, শুধুমাত্র আমরা এগুলি ফলো করলেই আমাদেরকে এই মেজারমেন্ট এই বারবার বিভিন্ন জায়গায় চেঞ্জ কেন, এটা হইতে পারে অন্য ডিসিপ্লিন আছে। কেননা ফায়ার ফাইটিংয়ের লাইন থাকে, ডাক ব্যাংকের লাইন থাকে, এসির লাইন, নানান ধরনের এসির ডাক ব্যাংক আমরা অনেকেই জানি, অলরেডি বুঝি। তো এই সমস্ত কারণে বিভিন্ন জায়গায় মেজারমেন্টের হেরফের থাকে, যেন অন্যদের কোনো সমস্যা না হয়। আমাদের কিন্তু এগুলি ফলো করা অত্যন্ত জরুরি। এগুলি ফলো না করলে আমরা কিন্তু কখনোই কাজ করতে পারবো না। দেখেন এই পাশে একটা কথা এডিশনাল উল্লেখ করছে, তা হলো V049, V149। এই জিনিস কিন্তু এখানে নাই। আমাদের কিন্তু সেম জিনিসটা এই পাশে অ্যাপ্লাই করতে হবে, কারণ এদিকে জায়গা কম, শুধু এক জায়গায় দিছে। তো একবার দেখে আসি V04, V14 এগুলি কি বলছে। এই ড্রয়িংয়ে থাকার কথা। V04 দেখেন কি বলছে, এলবো আউটসাইড 90 ডিগ্রি আর রেডিয়াস কত 900। ঠিক আছে, আমাদের কিন্তু এই এলবোগুলি ব্যবহার করতে হবে। আরেকটা কি বলছে, V04, V14
B14, ঠিক আছে। এটাও ভার্টিক্যাল এলবো ইনসাইড 90 ডিগ্রি, রেডিয়াস 900। এখানে কিন্তু দুইটা এলবোর কথা বলা হয়েছে। এই না সরি, এটা বেশি হয়ে গেছে। একটা হয়েছে B14 আর একটা হয়েছে B04, ঠিক আছে। তো আমরা কিন্তু এই দুইটা এলবোই এখানে ব্যবহার করব, একটা ইনসাইড আর একটা আউটসাইড। এখানে আমি বলেছিলাম নিচের থেকে উপর, উপর থেকে নিচে যাইতেছে, এখানেও কিন্তু তাই, নিচের থেকে উপর, উপর থেকে নিচে যাইতেছে। এখানে দুই জায়গায় কিন্তু আমরা এটা ব্যবহার করব, B04 অ্যান্ড B14 অথবা BO, অর্থাৎ ভার্টিক্যাল আউটসাইড, BI মানে হয়েছে ভার্টিক্যাল ইনসাইড, বুঝছেন। এটার মূল হয়েছে BI ভার্টিক্যাল ইনসাইড, BO ভার্টিক্যাল আউটসাইড। আর কি আছে, H1, আমি অলরেডি বলছি H1 কি, আরেকবার দেখে আসি। H1 এখানে কি আছে, এখানে নাই। H1 এখানে নাই, ঠিক আছে। এখানে হয়েছে HE4, HEও এখানে লেখে নাই, H1 লেখছে। যদিও না লিখে থাকে H1, আমরা এখানে একটা জিনিস অ্যাপ্লাই করব। H1 সে এখান থেকে এই মেজারমেন্টটা দিছে, আর এখানের হয়েছে এই মেজারমেন্টটা দিছে। এখানে কিন্তু হরাইজন্টাল এলবো আছে, যদি এখানে কোথাও উল্লেখ করে নাই। এখানে হরাইজন্টাল এলবো এখানে নাই, এখানে শুধু টি। এখানে ভার্টিক্যাল ইনসাইড আউটসাইড এলবো আমরা অলরেডি বুঝে ফেলেছি। মেজারমেন্ট এলিভেশন কোনটা থেকে আমরা এলিভেশন খুঁজতে পারি, দেখেন এটা একটা এলিভেশনের, এটা একটা এলিভেশনের, আমরা অলরেডি বুঝেছি। তারপরে আমরা এটাও কিন্তু বুঝেছি যে এটা হচ্ছে একটা ওয়াল ওপেনিং, আর E1 হয়েছে তার মেজারমেন্ট। অলরেডি আমরা এই পাশে দেখে এসেছি, প্রথম দেখাইছি, একটু পিছনে দেখলেই কিন্তু পাবেন। B1 কি অলরেডি বলেছি, আমাদের সকল সাপোর্ট B1 ক্যাটাগরির। এবং এখানে আসার পরে দেখেন আবার বলছে কেবল ট্রে, দুই পাশের দুই রকম মেজারমেন্ট। এখানে বলছে ভার্টিক্যাল ডাউন, এখানেও বলছে ভার্টিক্যাল ডাউন, এদিক থেকে ওইদিকে ডাউন হবে, এদিক থেকে এইদিকে ডাউন হবে। তো এটা গিয়া এখান দিয়ে আবার উঠে যাবে। আমরা যাই বলি এদিকটা ডাউন হয়ে উঠছে, এদিকটা আপ, আপ ডাউন আছে, এখানে দুই দিক থেকে কেবল ট্রে এসে মিলে গেছে। এ পাশে কেবল ট্রের উপরে, এই পাশেও কেবল ট্রের উপরে। তো এখানে আমাদেরকে আপ ডাউনের হিসাবটা আমরা কিভাবে করব? আপ ডাউনের হিসাব করার জন্য আমাদের ফলো করতে হবে তিনটা জিনিস। একটা হয়েছে এই ওপেনিং হোলের এই এলিভেশন, কেবল ট্রের এলিভেশন, এবং এই পাশের কেবল ট্রের এলিভেশন, এই কেবল ট্রের এলিভেশন, ঠিক আছে। এই চারটা জিনিস যদি আমরা অ্যাডজাস্ট করি, একই জায়গায় করি, তাহলে কিন্তু আমাদের কোথায় কোন এলিভেশনে থাকবে এটা কিন্তু আমরা বুঝতে পারব। তো এটা কিন্তু আমাদেরকে এখানে লাগাইতে সাহায্য করবে। এবং এখানে আবার সে বলছে এভি, এটা কিন্তু নতুন করে এখানে একটা বলছে, যা আগে আলোচনা করিনি। আমি একটু চেষ্টা করব এভি আছে কিনা দেখার জন্য। এভি দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসে আমরা কিন্তু পেয়ে যাব এভি।
অ্যাডজাস্টেবল রাইজার কানেক্টর ভার্টিক্যাল। তো আমরা কিন্তু এতক্ষণ দেখাইছি সোজা এলবো 90 ডিগ্রি, অ্যাডজাস্টেবল রাইজার কানেক্টর ভার্টিক্যাল। তো হয়তো আমরা অনেকে চিনি না, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই অ্যাডজাস্টেবল রাইজার কানেক্টরটা কি, আমি একটু গুগলে তালাশ করব। আপনারা যদি কোনো একটা জিনিস না চিনেন তাহলে কিন্তু আমার মতো আপনারা এইভাবে সার্চ করে যে কোনো ফিটিং রাইজার কানেক্টর ভোল্টেরে, যে কোনো ফিটিংস আপনারা এভাবে সার্চ দিবেন গুগলে, পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু শুধু পাঞ্চিং ট্রে আসছে। অর্ডার টাইপ উল্লেখ করে দিলাম। আমাদের কিন্তু কাঙ্ক্ষিত সেই ফিটিংস এখানে শো করতেছে না, পেয়ে গেছি অ্যাডজাস্টেবল রাইজার কানেক্টর। একটু বড় করে নেই তাহলে বুঝতে পারবেন। এই যে যে কবজার মতো ফিটিংসটা আমরা এখানে লাগাইছি, বা এখানে যদি আমি লাগাইনি, এটা তো গুগল থেকে দেখাইছি। তো এটাই মূলত অ্যাডজাস্টেবল রাইজার কানেক্টর। তো এবি যেখানে আমরা দেখতে পাইছি এই ফিটিংসটা ওইখানে হবে, হয়তো বিভিন্ন সাইটে বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। আপনার সাইটে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা আপনি ব্যবহার করতে পারবেন। কোথায়? এইখানে এবি অ্যাডজাস্টেবল রাইজার কানেক্টর। কেন? কারণ কেবল সে নিচের দিকে যাইতেছে আবার উঠতেছে। এরপরে আমরা আসতে পারি এইখানে B1, নতুন কিছু নাই। A2, এটাও নতুন কিছু নাই, সব কিছুই আমরা দেখছি। দেখেন আমি আপনাদেরকে বুঝাইছি অল্প কিছু জায়গা। এই অল্প কিছু জায়গা বোঝানোর পরে আপনারা যদি এখন এই ভিডিওটাকে আবার রিপিট করে এদিকে আসেন, একটা একটা করে দেখতে থাকেন, সব কিছু কিন্তু পেয়ে যাবেন। দেখেন এখানে সে A7 বলছে, কোথায় A2, AB, A1, A2 আছে, A3, A4, ওখানে A7ও আছে। তারপরে এইচটি, এখানে নতুন করে আছে এইচটি এবং RL। ঠিক আছে, আমি আপনাদেরকে এখন এই তিনটা জিনিস দেখাবো, এইচটি, RL, এইচই। চলে যাই এখানে এইচটি, RL রেডিওসার লেফট হ্যান্ড এবং এইচটি হরাইজন্টাল টি। RL এইচটি কোনটা ছিল? তিনটা ছিল, এইচই, এইচটি, এইচই ফর হরাইজন্টাল এলবো 900। তো এই জিনিসটা হরাইজন্টাল এলবো 900, ঠিক আছে, HE4। তো এবার মূল ড্রয়িংয়ে গিয়ে সেটাকে আবার চেক করি। এই যে এখানে বলছে, এটা শুধু এক জায়গায় বলছে, আর কোথাও নাই। কিন্তু এই এইচটি এবং এইচই হরাইজন্টাল এলবো, এখানে যতগুলি এলবো আছে, ঠিক আছে, সব এলবোতে কিন্তু আমরা এগুলি ব্যবহার করব। এবং যতগুলি জায়গায় এই যেরকম 4 ওয়ে কানেক্টর আছে, সব জায়গায় এইচসি ব্যবহার করবে। এইচসিটা কি বলছে? এইচসি হরাইজন্টাল ক্রস সেকশন 900, অর্থাৎ যেটা থেকে, যেই টি থেকে, মানে টি তো তিন ধরনের, তিনমুখী হয়,
আর এই সিটা মূলত চারমুখী, ঠিক আছে, ক্রস সেকশন কানেক্টর, যেটা চারো সাইডে কেবল টেরে গেছে। দেখেন এটা হরাইজন্টাল এইচসি, এখানে এইচটি এবং এলবো দুইটাই এখানে আছে, একটা এলবো এদিকে গেছে এবং একটা টি নিচে, অর্থাৎ দুইটা টেরে এনে জয়েন্ট হবে। এখানে টি, এখানে শুধু এলবো, এইখানে রেডিওসার। আপনারা অনেকে এলবো জানেন, রেডিওসার লেফট হ্যান্ড রেডিওসার, এটা দেখে হয়তো বুঝতে পারতেছেন। A3 এখানে ফলো করতে হবে, A3 সাপোর্ট, দেখেন A3 সাপোর্ট, ঠিক আছে, A3 সাপোর্ট। এই C4 আমার মনে হয় আমি আপনাদেরকে যথেষ্ট দেখাইছি এখানে। তো এর ভিতরে আজকের ভিডিওটা আমি এখানে এভাবে শেষ করতে চাচ্ছি। আমি আরও ভিডিও বানাবো, আরও একটা না আরও অনেক পার্ট থাকবে কেবল ট্রেনিং। আপনাদের এখানে যেটা বুঝতে অসুবিধা হয়েছে সেগুলি আমাকে যদি জানান, তাহলে আমি আবার সেটাকে আপডেট করে নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই পর্যন্ত যেটা বুঝতে পারছেন সেটা তো যদি আপনাদের কোনো কাজে আসে, যদি উপকারে এসে থাকে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। আর ড্রয়িং পাইতে চাইলে আমাকে মেসেজ করতে পারেন ইমেলের মাধ্যমে, অথবা ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে ড্রয়িং দিয়ে সহযোগিতা করব, কিন্তু শর্ত হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।